গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমাদের ভারতের খেলা, ভারত বনাম ভারত। শুনে অবাক হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। আজ ভারত আমাদের টিম আমেরিকার সাথে খেলা করবে। আর আমেরিকার মানে ইউএসএ ক্রিকেট টিমে ক্যাপ্টেন থেকে শুরু করে 7 জনই তো আমাদের ভারতীয়। সুতরাং আজ কিন্তু ভারত বনাম ভারতের লড়াই হবে। দেখো, গ্রুপ এতে এখন টপ করছে ভারত। 2 ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, তাদের রান রেটও অনেক আগে। কিন্তু ভারতের পরে যে স্থানে সবাই ভেবেছিল পাকিস্তান থাকবে, সেই স্থানে বর্তমানে ইউএসএ আছে। তারা 2টো ম্যাচ খেলে 2টোই জিতেছে। সুতরাং আজকে গ্রুপ এর টপ 1 এবং টপ 2 টিমের মধ্যে একে অপরের সাথে লড়াই হবে রাত 8টায় নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। দেখো বন্ধুরা, এটা সবাই জানে যে ভারতীয় দল এই ম্যাচে অনেক এগিয়ে থাকবে। ভারত হয়তো ম্যাচটা একতরফাভাবে জিতে যেতে পারে। কিন্তু যেহেতু ইউএসএর টিম কানাডাকে আর পাকিস্তানকে হারিয়েছে, তারা বোলিং ব্যাটিং সব দিক থেকে ভালো ক্রিকেটটা খেলছে, বা অনেক দিন থেকে এই টিমটা একসাথে ক্রিকেট খেলে তাদের টিমটাকে অনেক হাই লেভেলে নিয়ে গিয়েছে। সুতরাং ভারত হালকাভাবে দেখবে না, ভারত কিন্তু কখনোই হালকাভাবে দেখবে না। আর আমাদের ভারতীয় দল 2টো ম্যাচ জিতলেও আমাদের এটা ভুললে চলবে না বন্ধুরা, আমাদের ব্যাটিং কিন্তু টোটালি খারাপ হচ্ছে। আমাদের বিরাট কোহলি রান করতে পারছে না ওপেনিংয়ে। বিরাট কোহলির 3 নম্বর পজিশনের জায়গাটা একেবারে কিন্তু শেষ করে দিয়েছে আমাদের ম্যানেজমেন্ট। বিরাট কোহলি কিন্তু এমন ক্রিকেট খেলে না, এসে তাড়াহুড়ো করে মারতে যাচ্ছে। তাড়াহুড়ো করা প্লেয়ার কিন্তু বিরাট কোহলি না, বিরাট কোহলির ধরে খেলা প্লেয়ার। বিরাট কোহলির বেস্ট পজিশনটা হচ্ছে 3 নম্বর পজিশন। সূর্যকুমার যাদব রান করতে পারছে না। ওদিকে শিবম দুবেকে অনেকেই বলছে যে শিবম দুবের জায়গায় যদি সঞ্জু স্যামসনকে সুযোগ দিত। অনেকেই বলছে যে শিবম দুবেকে যে করে হোক ইঞ্জুরির একটা অজুহাত দিয়ে রিঙ্কু সিংকে ঢোকানো। বেস্ট চয়েস ছিল বন্ধুরা রিঙ্কু সিং, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট নেয়নি। আমরা এটা আশা করেছিলাম এই বিশ্বকাপের আগে যে আমাদের ভারতের বোলিং খুবই খারাপ, কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপটা অনেক ভালো। কিন্তু এখন দেখছি এই যে 2টো ম্যাচে হয়েছে, সেখানে দেখছি আমাদের বোলাররাই আমাদের ম্যাচ জেতাচ্ছে, ব্যাটসম্যানেরা কিছুই করতে পারছে না। ব্যাটিং দিকে একটু নজর দিতে হবে ভারতীয় টিমের। যদিও ম্যাচটা ততটা ইজিলি আমি নিচ্ছি না। আর এই ম্যাচটা, আজকের ম্যাচটা জিতে গেলে কিন্তু ভারত গ্রুপ এ থেকে সুপার 8-এ কোয়ালিফাই করে যাবে, একদম কনফার্ম। এটা 3টে ম্যাচ 3টে জিতে যাবে। আর এই আজকের ইউএসএকে হারিয়ে দিলেই ভারত কিন্তু সুপার 8-এ চলে যাবে, আর এটাই আমরা আশা করব। আরও একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, এই টি20 বিশ্বকাপ 2024-এর প্রথম টিম হিসেবে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ডি থেকে তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। তার একটাই কারণ যে শ্রীলঙ্কা আর নেপালের ম্যাচটা বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। সুতরাং গ্রুপ ডি থেকে কিন্তু সাউথ আফ্রিকা প্রথম টিম হিসেবে কোয়ালিফাই করে ফেলেছে। আর তার পিছনেই বাংলাদেশ আছে। বাংলাদেশের সুযোগটা একেবারেই অনেক ইজিলি। সুতরাং মনে হচ্ছে বাংলাদেশও কোয়ালিফাই করে যেতে পারে। কিন্তু বাংলাদেশকে কোয়ালিফাই গ্রুপ ডি থেকে সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য তাদের কিন্তু নেদারল্যান্ডের মতো টিমকে হারাতে হবে, যে নেদারল্যান্ড টিম যাকে তাকে হারিয়ে দিতে পারে। সুতরাং বাংলাদেশের জন্য ইজি হবে না। শ্রীলঙ্কান টিমের আশাটা কেউ করেনি যে তারা এত বাজে ক্রিকেট খেলবে। তারা বাজে ক্রিকেট খেলেছে, আর বৃষ্টিতে তাদের স্বপ্নটাও চুরমার হয়ে গেছে। আর প্রথম টিম হিসেবে হয়তো শ্রীলঙ্কাই বাদ পড়লো বন্ধুরা। যাই হোক, আজকে আমাদের ম্যাচ আছে, দেখি ম্যাচটা কেমন হয়। আশা তো করবো ভালো হয়, ব্যাটিংটা যেন একটু বেস্ট ভালো করে, এটাই আমাদের প্রত্যাশা। বোলিং তো আমরা ভালো করবোই, ম্যাচ তো আমরা জিতবই, সুপার 8-এ তো আমরা কোয়ালিফাই করবোই আজ।